সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখেই শুরু করছি নতুন একটি পর্ব। সকাল 7টা বাজে আর আমরাও রেডি, আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। সঙ্গে থাকুন। বড়শিতে আমাদের অলরেডি 4 গাঁথা হয়ে গেছে, আজকে 4 রয়েছে গাবদানা মাছ। হচ্ছে কাঁকড়া হচ্ছে ছোট সরু খালবে এগিয়ে চললাম। সামনেই বিদ্যাধরী নদী। আগের দিন ছেড়ে দিলাম মনে আছে, প্রথম যেটা মরে দিলাম আর এসকে ছেড়ে মারে ওইভাবে মারবো না তাই বলছি না। চলে এলাম বিদ্যাধরী নদীতে, এখানেই বসে ফেলা হবে। বড়শি ফেলে অপেক্ষা করছিলাম নদীর মধ্যে, এবার যাচ্ছি বড়শি টানতে। সঙ্গে থাকুন। টানতিস তো গম্ভীর হ্যাঁ, দড়ি ধরেই বলবা যে মাছে টানছে। মাছ আছে চালতে কোথায়? এই না না না, মাছ এসে গেছে, মাছ এসে গেছে একদম। ওয়াও, বিগ ওয়ান। সেই সুকুমার, সুকুমার আমার একটা তুলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ আছে মাছ আছে মাছ আছে। আমার ব্যাগটা হারিয়ে দাও তো, ব্যাগে ফোন আছে। মাছের কিন্তু সাইজ ভালো। চলো লাইন দিয়ে তুলতে থাকো। কি একটা যেন বেঁধে আছে মনে হচ্ছে। দড়িতে একটা টান পাচ্ছিলাম। মাছ কিন্তু আজকে সব সাইজের মাছ উঠছে, পুরো সব সাইজের মাছ। ওয়াও, এটা বলো হটে কালার। কি জানো, সুসো সুসো বলা। কি এটা? গুড়জালি। ওর অনেক নাম, ওরা ইংরেজি নাম হচ্ছে সলমান ফিশ, ইন্ডিয়ান সলমান। সলমান খান না। তোলো বড় মাছ তোলো। চেষ্টায় আছো? টান টান পাইছো নাকি গো? একটা কনফিডেন্স দেখতে পেলাম কিরম যেন। কি আরে বাবা, কি করে? আরে মেদ বেঁধেছ তো। মেদ বুঝাচ্ছে না, ঠোকরানোর কথা, কিন্তু ওরা হাবিজাবি বললে হবে না। এইখানে তেড়ে মাছ ওঠে। ওই তো মেদ। এটা কি? আচ্ছা, বুঝতে পারছি না মেদ। এই কার দোন বাজে, তুই উল্টো দিকে বেজে যাই না। আমার দোন বাজেছে, আমার দোন 4 হোক বাজেছে, উল্টো দিকে যাই না। তুই ওদিক যাচ্ছি কের জন্য সেটা বুঝে। কি গো, কি ব্যাপারটা কি হচ্ছে এখানে? এইভাবে এরা আসছে কেন?
হ্যাঁ নদীতে এক এক জায়গায় এক এক ধরনের মাছ পড়ার সম্ভাবনা থাকে। সিজন হইলে হ্যাঁ আরো পড়বে। তো এইখানে তো তেড়ে পড়ে, তার কি হবে? কিরম ঠোকর? তেড়ে মাছ আসতেই ঠোকর দেয় কিন্তু। চর কথা বাহ, মাছগুলো আজকে ভালোই দেখাচ্ছে। কটা বেলা? তেড়ে? ওয়াও, তেড়ে তেড়ে করছো আর শুধু হাবি জাবি তুলছো। আছে আছে, মাছ থাকতে হবে। ये बोलो ना खेजी আর তো ধরে হ্যাঁ আবার ঠোকর দিচ্ছে। হ্যাঁ খুব ভালো। আগেটা হচ্ছে একটু বড় আছে। বাবা, ডান্সিং এই যে ওদের দিন এই ডান্সিং ফিশ জড়া যাবে তো দিলে। তোরা না কাটা খাবে। আর তো বাহ বাহ বাহ, চ্যাম্পিয়ন। কাল মাছ তো আবার আছে বলো। সারা পাएंगे না। হ্যাঁ আছে, বললাম না, আবার উঠবে মাছ। থাকতে হবে। এগুলো হচ্ছে চট ট্যাংরা নাকি? বাহ বাহ বাহ, এটা তো ঠিক আছে, সেই জায়গাটা এটা তো ভালো গাগরা, সোনালি গাগরা। আজকে সোনালি গাগরা, চট ট্যাংরা, চরগোদা, শোন ট্যাংরা, কত নাম। মাছ কিন্তু ভালোই উঠছে। আছে? বাহ, খেয়েছি দারুন দারুন। এই যে এসে গেছে মাছ। বাড়ি খাওয়া বসি দুপাট করে মারা ছিল, তো এক পাটের শেষের দিকে এসে গেলাম। এরপরে আরো অর্ধেক রয়েছে। যাচ্ছে না এটা কি? বলু বলু বলু। মাছ কিন্তু ওঠা বন্ধ আছে না। এক পাট শেষ, এবার দ্বিতীয় পাট শুরু হবে। এই হচ্ছে প্রথম পাটের মাছ। তো এখনো অর্ধেক বসি বাকি আছে, দেখা যাক কি হয়। আগলা মেঘে পাগলা বৃষ্টি নাকি? বাহ, দারুণ। মাছও দেখা যাচ্ছে। বাহ, এগুলো ব্যতিক্রমী মাছ। ফাইন ফাইন। কাশির উপরে উঠলো কি করে? আমি তো এই ওদিন ও মাঝে ঘুরে ঘুরাচ্ছি দুধ বেলে। এই দেখ কোনো কিছু বাইরেছে হয়তো বলি কাশি কি করে ওটা কি করে? আমি তো সেটাই বুঝি আচ্ছা দেখো, রোদ্দুর আর বৃষ্টি কিন্তু একসাথে হচ্ছে। পুরো দারুণ একটা পরিবেশ। ব্যাপারে এই তো মাছ এই যে, ওরে বাবা রে বাবা রে, দ্য ডান্সিং ফিশ। ধনী কেন উঠলো কি করে? আমি তো সেটাই বুঝতে না। বাহ, আজকে কিন্তু মাছের পরিবেশ। আর আমি কিন্তু মাছ হওয়ার কথা ভালো। তোলো 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 তোলো, বড় মাছ তোলো। চার নেই। বাহ কিন্তু বাহ, ধনী এখানে উঠলো কি করে? আমি তো সেটাই বুঝতে না। সেটাই, বসিতেও চার নেই, না তার মানে মাটির গায়ে গেছে। হ্যাঁ এই ছোট তাই এত বড় কি বাদি উঠেছে দেখো। রমেশেরকে মনে হচ্ছে নাকি? ওটা যদি 5 কিলোটা তেড়ে হতো, কত করে দাম হতো হিসাব করে ফেলো না করে ডিম। ওই তো 4-5 20 5 5 5 25
এই 2035 টাকা, হ্যাঁ এই 2025 টাকা বলছে 2500 টাকা, তার থেকে 250 টাকা নিয়ে নেবে, হ্যাঁ আরো এদিক ওদিক করে আরো 100 টাকা, ওই দুটো হচ্ছে 2300 টাকা, 2300 টাকা হতো। 2200 টাকা মতো হতো। 2300 টাকা না, সে মাছ হোক আর না হোক অন্তত হিসাবটা তো রাখতে হবে। ওই বেশি হতো, 2200 টাকা মতো হতো ভাই, ওই 1200 টাকা 1100 টাকা করে ঘুরতো। তবে নাই না এই কি জিনিসে সাঁতাইতে তো, ওরে বাবা রে বাবা। অসুবিধা হলে গসাতে খুলে দে বেটা। এই ফাড়াই ধরেছে। বসি কিন্তু বেঁধে নেই, বসির দড়ি গলায় পেঁচিয়ে রয়েছে, বসি মুখ দিয়ে ছাড়িয়ে গেছে। ওটা এইভাবে কিন্তু ছাড়িয়ে যায় আস্তে আস্তে, জানো তো। কিন্তু কোনো কোনোটা এই গলায় এমন পেঁচ খায় যায়, ওই পেঁচ খাই মরে যায় এবার। খতরনাক মাছ সাঁতাতে। ভালো আস্তে আস্তে বুঝলে, তুই বলে জালে বাঁধা মাছ তো সগরা বগরা সুবলের জালে বাঁধিছিল। বাবা আমদানি করছে খুব। বেশ খানিক্ষণ পর আবারও একটা বড় চরগোদা। এরকম মাঝে মাঝে বলো যে টানছে। আমার খবর না দিলি। ওই তো টানছে, হ্যাঁ আমার টানছে। টানছে শানদার শানদার শানদার। এইটা অনেক বড়, অনেক বড় অনেক বড়। এ তো পেটুক বাবা। বাহ, এই মাছটা শোন ট্যাংরা, একটু আলাদা, চরগোদা নয় এটা। আবার টানছিস তো। চিঠি মাধ্যম সংবাদ আইলে আমি বলবো। হ্যাঁ, আর টান দেওয়ার সঙ্গে তুমি হিসাব করে ফেলবে দাম কত হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের টাকা একটু দাম অবশ্য বাড়বে, তাও 150 টাকা কিলো আমাদের এই চরগোদা, মানে কি অনেক কম দাম বলে সবাই। বাংলাদেশে ওরা অনেকে বলে 500-600 টাকা নাকি কেজি ওদের দেশে এই মাছ। তা যদি হয় তাহলে তো অনেক বেশি হবে আমাদের টাকাতেও। ওই বিলাতি আজকে গুড় জালি একটা উঠবে না, শেষের দিকে চলে আসলাম তো, কিছু একটা করো। করবো তুমি ধরতে পারো। বুলেটে কোটে বলা মাছ খারাপ হয়নি, মোটামুটি মাছ। শেষ পাতে দোকান রসগোল্লা দিয়েছে। মাছ খারাপ হয়নি, তবে আমাদের গুড় জালি উঠলো না। জোরে টান টান দিচ্ছে না, খুরখুর খুরখুর করে কি উঠবে, খুরখুর করে কি উঠবে, মাছ উঠবে। যা বলছো ভোলা, ভোলা উঠবে নাকি? বাইরে গেছে না না, তা মাছটা কোথায় দিলে? গ্রাফের সাথে হতে পারে, খুরখুর করলো তো তখন জায়গাটা। না, সেটাই তো ব্যাপার। ওটা 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 ওটা, এই যে খুরখুর। তুমি ভোলা মাছের টানও বুঝতে পারো? বাবা, খুব সেন্সিটিভ সেন্সিটিভ হাত। গাঙ্গুটি টান বুঝতে পারে। গাঙ্গোটি কি ওই ভেন্ডি জালে টানে নাকি? না, খেল খতম, শেষ, বসি। এই হচ্ছে আজকের মাছ। মাছ একেবারে খারাপ না, মাছ যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু তেড়ে মাছ তো পেলাম না। এখানে যা মাছ রয়েছে তা প্রায় 5-6 কিলো মাছ তো আছে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে।